वैकुंठ गुणानु वर्णने, वैकुंठ गुणानु वर्णने। এখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার, 1857 কৃষ্ণ বলছেন চেতসা সর্বকর্মাণি মই সংন্যাস্য মৎপর হও, তুমি মৎপর হও। আর তারপরে শ্লোকে কৃষ্ণ কি বলছেন 1858, এটা একটা ক্রম। কৃষ্ণ তারপরে শ্লোকে কি বলছেন, তারপরে শ্লোকটা কি, আগের শ্লোকে বলছেন মচ্চিত্ত ভব, তারপরে শ্লোকে শুরু করছেন কি দিয়ে, মচ্চিত্ত মচ্চিত্ত নচ্চিত্ত, আমার প্রতি যখন তোমার চিত্ত যাবে সর্বদুর্গানি, তখন সমস্ত প্রতিবন্ধকতা তুমি দূর করতে পারবে। তাই যদি ভক্তি জীবনে আমরা প্রতিবন্ধক থেকে দূরে থাকতে চাই, মানে প্রতিবন্ধকতা চ্যালেঞ্জগুলোকে আমরা অতিক্রম করতে চাই, তাহলে আমাদের ক্ষমতার দ্বারা নয়, মচ্চিত্ত। এই জন্য একটু আগে বলছিলাম কৃষ্ণ আমাদের আশ্রয়, কৃষ্ণ আমাদের বর্ম। যদি কৃষ্ণর আশ্রয় না থাকি তাহলে বর্ম পেলেও লাভ হবে না। তাই আশ্রয় হিসেবে কৃষ্ণকে গ্রহণ করা এবং আশ্রয়, কৃষ্ণের আশ্রয়ে যাওয়া, এবং কৃষ্ণই আমাদের বর্ম। এবং যত কৃষ্ণ বর্ম হবে তত কৃষ্ণেরই কৃপায় মচ্চিত্ত সর্বদুর্গানি মত প্রসাদাত তরিষ্যসি, মত প্রসাদাত তরিষ্যসি, যে কথা এখানেও ভগবান বলছেন মদাশ্রয়াম, আমার আশ্রয় গ্রহণ করলে তুমি জানতে পারবে। তো মত প্রসাদাত, আমার কৃপার দ্বারা তোমার সম্ভব। তাই আমাদের সাধনা, আমাদের কৃচ্ছতা করার কথা যেটা শ্রীল প্রভুপাদ বলছেন, তার কৃপা লাভ হয় ভগবত ভক্তির সাধনে আমাদের কৃচ্ছ সাধন এবং অধ্যবসায়ের ফলে। কিন্তু কৃচ্ছ সাধন এবং অধ্যবসায়ের ফলাফল কি, বা তারপরে এটা কি, পরের ক্রমটা কি, কৃপা। তো সম্ভব কৃচ্ছতার দ্বারা নয়, সম্ভব কৃপার দ্বারা। মত প্রসাদাত তরিষ্যসি, তুমি মচ্চিত্ত হবে, তারপর তার ফলে তুমি সমস্ত প্রতিবন্ধকতা থেকে বেরোতে পারবে বা প্রতিবন্ধকতাকে জয় করতে পারবে। কিন্তু সেই কাজটা কে করাবে, মত প্রসাদাত, আমার কৃপার দ্বারা সম্ভব। যেমন একই কথা ভগবান দ্বাদশ অধ্যায়ে বলছেন, তেষামহম সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত ভবামি ন চিরাত পার্থ ময়্যাবেশিত চেতসাম। 12:7। যদি তুমি আমার মজ্জাবেশিত চেতসাম, এখানে যেমন বলা আছে ময়্যাবেশ, তুমি যদি মদাশ্রয়, তুমি যদি আমার আশ্রয় নাও, আমাতে তোমার চিত্ত অর্পণ করো, তাহলে আমি অহম সমুদ্ধর্তা, অহম সমুদ্ধর্তা। সেই জন্য একটা ছবি আছে খুব বিখ্যাত, ভগবান ভক্ত সমুদ্রে পড়ে এরকম হাত তোলা প্রার্থনা করছেন বা সাহায্য চাইছেন, আর কৃষ্ণ তুলবেন, কৃষ্ণ তুলবেন, কৃষ্ণের কৃপার দ্বারা আমরা উঠতে পারব। তাই এই দুটো জিনিস ভক্তিমার্গে আমাদেরকে খুব সবসময় এই দুটো ব্যাপারে খেয়াল রাখতে হবে, যে আমার প্রচেষ্টার দ্বারা সম্ভব নয়, তো কৃষ্ণের কৃপার দ্বারা সম্ভব। কিন্তু আমার প্রচেষ্টাটা থাকতে হবে। আমার প্রচেষ্টা কিসের, কৃষ্ণ পাদপদ্মে চিত্ত অর্পণ করার, কৃষ্ণ ভাবনাময় হওয়ার। যদি আমি কৃষ্ণ ভাবনাময় না হই তাহলে কৃষ্ণ সাহায্য আসবে কোথায়?